এবার জলের তলে তলিয়ে পড়ল বাংলাদেশের আলু। হঠাৎ ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য বাংলাদেশের উত্তর অঞ্চলগুলিতে গত 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ পর্যন্ত লাগাতার ভারী থেকে অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখন বাংলাদেশের আলু চাষি ভাইদের জমিতে সংঘটিত হয়েছে, যার দৃষ্টান্ত আমরা সকলে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। ভয়ঙ্কর আকারেই কিন্তু তার উপদ্রব দেখা যাচ্ছে। যেমন রংপুর, রাজারহাট, দিনাজপুর, লালমনিরহাট প্রমুখ এলাকাগুলিতে এই ধরনের ভয়ঙ্কর দৃষ্টান্ত বর্তমান অবস্থায় আলুর জমিতে কিন্তু ঘটেছে। আর যার জন্য এক বা একাধিক চাষি ভাইরা একে তো আলুতে দাম নেই, আর অন্যদিকে বৃষ্টিপাতের জন্য এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখন বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলিতে দেখা যাচ্ছে। এই এলাকাগুলিতে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সৃষ্টি হয়, আর যার জন্য যে সমস্ত জমিগুলি থেকে জল নিকাশির কোনো প্রকার ব্যবস্থা নেই, সেই সমস্ত জমিগুলি এই ধরনের ভয়ঙ্কর অবস্থায় কিন্তু তলিয়ে পড়েছে, আর যার জন্য এই ধরনের পরিস্থিতি অকিবহাল হয়ে উঠেছে। একটা করে মানুষ হাজিরা লাগাইছে 1000 টাকা, তারপরে মানুষ পাচ্ছে না, আলুটা নিয়ে সুগার টাকা চাওয়াও পাচ্ছে না। সাধারণত যে সমস্ত জমিগুলি নিজভাব, সেই সমস্ত জমিগুলির সমস্যার পরিমাণ আরও তত বেশি। একদিকে আলুর দাম নেই, আর অন্যদিকে লেবারের অভাবকে কেন্দ্র করে এখন সপরিজনেই এই আলুর জমিতে নেমে পড়েছে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম অঞ্চলে প্রথম দফায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়েছে, যার ফলে আলুর ক্ষেতগুলি সাময়িকভাবে এখনও জলের তলায় তলিয়ে রয়েছে। তবে বোঝা যাচ্ছে যে এই বছর অন্তিম সময়ে চাষি ভাইদের সঙ্গে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমান হয়ে উঠতে দেখা যাচ্ছে।